আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেনি বাবা, এইটা তো তাও গেল ফরজ নামাজ জামাতে, ব্যক্তিগত নামাজ তো আরো খারাপ। আসেনি কি বলছেন আপনি ওই জায়গায়? আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথবা বলছেন রব্বানা যালামনা আনফুসানা, তাই তো না? কিন্তু বলার ধরনটা কিরকম, কি হিসাবে আদব? আমি একটু দুইটা উদাহরণ দেই। আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একজন বয়স্ক ভাতার দেশে মুরব্বী, কথা শুনেন আমার দিকে তাকান, বয়স্ক ভাতা চাওয়ার জন্য মুরব্বী গেছে। চেয়ারম্যান সাহেবের সামনে যাওয়ার পর চেয়ারম্যানকে আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমাকে তার কাজ কাম করতে পারি না, মেহরবানি করে আপনার এলাকার অনেক শুনে বয়স্ক ভাতার জন্য কাগজপত্র আছে, আমাকে একটা বয়স্ক ভাতা আমি কালকের মধ্যে ম্যানেজ করে দেবেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলে ধরতে ব্যাক কলেক্ট ধরতো, ঠিক না? আচ্ছা বাদ দিলাম, চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ যেহেতু ভোটের চাহিদা আছে তার, আপনি এসপি সাহেবের কাছে কোনোভাবে গেছেন, আপনার ছেলের একটা চাকরি দরকার, আপনি এসপি সাহেবের কাছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান, এসপি সাহেব আপনি এলাকার দায়িত্বের মধ্যে আছেন, আমার ছেলেকে পুলিশের মধ্যে নিতে চাইবেন, মেহরবানি করে আগামীকালকে সকালে দরখাস্ত আমাকে চাকরি ব্যবস্থা করে দেবেন। বলবাক ধরে 3 দিন অন্তত হাজতে রাখবেন, কথা বলে। আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না, আপনার ওসি লোড নিতে পারে না, আর আমল নামা গুনাহ খাতায় ভরপুর। আমি বেয়াদবের মতো আল্লাহর কাছে চাই, আমার আল্লাহর কাছে চাওয়ার আদব আমি শিখি নাই, ঠিক না? মনে করছে আল্লাহ মাফ না করে দিলে বিরাট সমস্যায় পড়ে যাবে আল্লাহ।